চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আরও জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবাইর। জুবাইর, আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস নিয়ে আমাদের জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। সারা কুয়াকাটা সমুদ্র সৈকত ইতিমধ্যে একটু গুমোটা আবহাওয়া বিরাজ করছে। উপকূলের দিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। আর এর প্রভাবে সকাল থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা, পটুয়াখালীর বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, একটু গুমোটা আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে বিগত যে শুক্রবার দিন ছুটির দিনগুলোতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের সমাগম থাকতো, আজকে কিন্তু পর্যটক সমাগম একেবারে অনেকটাই কম রয়েছে। হোটেল মোটেল অনেকটাই খালি রয়েছে, যেহেতু মানুষের মধ্যে একটু আতঙ্ক রয়েছে যে ঘূর্ণিঝড় শক্তি যে কোনো সময় ধেয়ে আসতে পারে। এজন্য মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে পটুয়াখালীর উপকূলে এর আগে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছিল সকল ঘূর্ণিঝড়ে কিন্তু কম বেশি প্রভাব পড়েছে। বিশেষ করে ৭ সালের যে সিডর ছিল, সেই সিডরের ক্ষতচিহ্ন কিন্তু এখনও বয়ে বেড়াচ্ছে পটুয়াখালী এই উপকূলীয় অঞ্চলের মানুষ। যার কারণে এলাকার মানুষ যে কোনো ঘূর্ণিঝড় আসার পূর্বেই পূর্বাভাস দেওয়ার পরে তারা একটু সতর্ক থাকার চেষ্টা করে। এখনও যদিও সেভাবে কোনো প্রভাব উপকূলের দিকে পড়েনি, তবে আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন রয়েছে, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এবং ট্রলার, স্পিড বোট, লঞ্চ, যেগুলো মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, সেই ট্রলারগুলোকে কিন্তু নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। বিশেষ করে এই এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু মৎস্য পেশার উপরে নির্ভরশীল, মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। এখানকার যে জেলেরা রয়েছেন ইতিমধ্যে সাগর থেকে তারা চলে এসে তীরবর্তী এলাকায়, অর্থাৎ কাছাকাছি রয়েছে, তারা এই কুয়াকাটা সমুদ্র সৈকতের আশপাশেই রয়েছে। এতটুকুই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তের সবশেষ। জুবাইর, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।